ইটের পথে সবুজ বিকেল, বিকেলের নরম রোদ, চারদিকে সবুজ গাছপালা, সুন্দর করে সাজানো বাগান আর ইটের পথ ধরে মানুষের আনাগোনা। অনেক দিনের ব্যস্ততার পর একটি পরিবার একসঙ্গে ঘুরতে এসেছে। ছোট্ট মেয়েটি আনন্দে এদিক সেদিক দৌড়াচ্ছে, তার সাথে ছেলেটাও কি খুশি, উতলা উৎফুল্ল মন নিয়ে তার সাথে সঙ্গ দিচ্ছে। তাদের খুশিতে হাসিতে যেন পুরো পার্কটাই প্রাণ ফিরে পেয়েছে। সাভার নবীনগরের স্মৃতিসৌধের কথা বলছি। তো এটি এখন বর্তমানে পার্কের মতো হয়ে গেছে। প্রেমিক প্রেমিকা, নারী পুরুষ, ছেলে মেয়ে, যুবক যুবতী, সব বয়সের সব পেশার মানুষের এখানে আনাগোনা প্রতিনিয়ত দেখা যায়। কেউ আসে এইখানে কাজ করার জন্য, ব্যবসা করার জন্য, কেউ বা ফটোগ্রাফার হিসেবে তাদের জীবিকা নির্বাহ করছে পার্ট টাইম হিসেবে। আবার কেউ কেউ আছে চা কফি বিক্রি করছে ঘুরে ঘুরে। কি অদ্ভুত, তাই না? দুই দুই ভাই বোন হাত ধরে ধীরে ধীরে হাঁটছে, চারপাশে সৌন্দর্য উপভোগ করছে। মা সবার দিকে মমতার চোখে তাকিয়ে আছেন, আর বাবা ক্যামেরায় একের পর এক স্মৃতিবন্দি করছেন। কখনো কখনো সবাই একসঙ্গে ছবি তুলছে, কখনো ছোট্ট মেয়েটির দুষ্টুমি দেখে হেসে উঠছে। ইটের সিঁড়িতে বসে বাবা মা কিছুক্ষণ গল্প করলেন। মনে হচ্ছিল জীবনের সব ক্লান্তি যেন এই বিকেলের বাতাসে মিলিয়ে গেছে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়তেই সোনালি আলোয় পুরো স্মৃতিসৌধটাই আরো সুন্দর হয়ে উঠল। বিদায় নেওয়ার আগে সবাই আরেকবার চারদিকে তাকালো, কারণ তারা জানতো এই দিনটি শুধু একটি বেড়ানোর দিন নয়, এটি ছিল ভালোবাসা, পরিবার আর একসঙ্গে কাটানো অমূল্য সময়ের স্মৃতি। আসলে আমরা অনেকে ব্যস্ত থাকি, তো যারা সপ্তাহে 6 দিন অথবা 7 দিন কাজ করেন একটানা, তারা একটু ঘুরে আসতে পারেন। বেশি দূরে না, আপনার হাতের কাছেই সাভার নবীনগর। এখানে গেলে আপনার মনটা ফ্রেশ হবে এবং কাজে মন বসবে। কারণ আমরা যে টাকা পয়সা খরচ করে ঘুরতে যাই বা বেড়াতে যাই যে কোনো জায়গায়, এতে করে কাজের প্রসারও আরও বৃদ্ধি পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একটি কথা মনে রাখবেন, জীবনে অর্থের চেয়ে মূল্যবান হলো পরিবারের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত। ছোট ছোট আনন্দই একদিন জীবনের সবচেয়ে বড় স্মৃতিতে পরিণত হয়।